তো এই গণভোট আসলে কি? গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো দেশের নাগরিকের কাছ থেকে সরাসরি ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক সংকটের ব্যাপারে মতামত নেয়। এটাকে বলা হয় জনগণের সরাসরি রায়। বিশেষ করে ক্ষমতা হস্তান্তর কিংবা ক্ষমতায় থাকার বৈধতা, জনগণের মত আছে কিনা এই বিষয়টা জানার জন্য গণভোটের আয়োজন করা হয়। বাংলাদেশে এই পর্যন্ত মোট ৩ বার গণভোটের আয়োজন করা হয়েছিল। একবার হয়েছিল ১৯৭৭ সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের সময়, যিনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই রাষ্ট্রপতির নিয়ম নীতি এবং সে ক্ষমতার বৈধতার জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছিল। দ্বিতীয়বার গণভোট হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদের সময়, যেটি ১৯৮৫ সালে ২১শে মার্চ, এবং এই গণভোটের আয়োজন করা হয়েছিল, তিনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। এই রাষ্ট্রপতির ক্ষমতা টিকে আরও কয়েকদিন থাকবেন কি থাকবেন না, এই ব্যাপারে জনগণের কাছ থেকে মতামত নেওয়ার জন্য মূলত তখন গণভোটের আয়োজন করা হয়েছিল। এই দুটি গণভোট আয়োজন করা হয়েছিল মূলত প্রশাসনিক নিয়ম অনুযায়ী। এবং সর্বশেষ ১৯৯১ সালে বাংলাদেশে গণভোটের আয়োজন করা হয়েছিল, যেটি সাংবিধানিক নিয়ম অনুযায়ী হয়েছিল। এবং বর্তমানেও বাংলাদেশে গণভোটের আয়োজন করার কথা উঠে আসছে। তো এই ব্যাপারে আপনি কি হ্যাঁ বলবেন নাকি না বলবেন, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।